আর এই মুহূর্তের দিকে যে খবরে নজর রাখবো, শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান। বারাসাত কলেজের সামনে গো ব্যাক স্লোগান। টিএমসিপির পাল্টা স্লোগান বিজেপির। বারাসাত থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারাসাতে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিরোধী দলনেতাকে ঘিরে গো ব্যাক স্লোগান। পাল্টা স্লোগান বিজেপির। বারাসাত থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, তোমার প্রথমে বলি যে বিবর্তন সংঘ যাত্রা, এই যাত্রা আজকে শুভেন্দু অধিকারী বারাসাতে যে মিলনীর মাঠ, সেই মাঠে আসার কথা। তখন তিনি বারাসাত আসছেন, অর্থাৎ 11 নম্বর রেলগেট, সেখানে যে সানন্দ কলেজ আছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদ যারা ছিলেন তারা কলেজের ভিতর থেকে স্লোগান দিতে শুরু করে এবং গো ব্যাক স্লোগান দেয় শুভেন্দু গাড়ি ঘিরে। সেই সময় কিন্তু দেখা যায় বিজেপিরও কিছু বেশ সংখ্যক কর্মী সমর্থকরা তারা কিন্তু ছুটে যান সেই ঘটনাস্থলে। সেখানে গিয়ে তারাও পাল্টা স্লোগান দেন এবং স্লোগান মুখরিত হয়েছে পুরো এলাকা জুড়ে। কিন্তু শুভেন্দুর গাড়ি কনভয় সেখান থেকে বেরোতে গেলে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনেন। পুলিশ কিন্তু সেখান থেকে তাদেরকে বার করে দেন এবং তাদেরকে গাড়িকে কর্ডন করে, অর্থাৎ তাদেরকে স্পট করে সেই গাড়ি মিলনী মাঠ পর্যন্ত নিয়ে আসেন। অর্থাৎ যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটতে পারতো, সেটা পুলিশ কিন্তু সেই নিয়ন্ত্রণে নিয়ে আসাতে সে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে উঠে সেই কথাই বলা শুরু করলেন যে কলেজে তিনি আসার সময় যেরকম তিনি পরিস্থিতিতে পড়েছিলেন, কলেজের কিছু ছাত্র তাকে দেখে উত্ত্যক্ত করে এবং স্লোগান দেন এবং গো ব্যাক স্লোগান দেন। এই নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে আমি আসলেই, আমি দেখেছি এখানে বারাসাতের বুকে ছাত্ররা আমাকে এই ধরনের কাজ করে। তিনি এর আগেও আমরা দেখেছিলাম যে চাপাডালিতে একটি ঘটনা ঘটেছিল, সেখানে শুভেন্দুকে ধরে স্লোগান উঠেছিল, তারপরে ভাঙচুর হয়েছিল। আজকে কিন্তু সেরকম কোনো পরিকল্পনা থাকলেও সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। শুভেন্দু কিন্তু এখন মঞ্চে ভাষণ দিচ্ছেন। ধন্যবাদ ভক্তি।